অনেক হুমকি ধামকি, অনেক কথা আমরা শুনেছি, যাদের হুমকি ধামকির কারণে মসজিদের মেম্বার থেকে বিগত কয়েক বছর হক কথা উঠে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? বিশেষ করে মসজিদের ইমামরা, খতিবরা, বিশেষ করে খতিবরা যারা জুমার দিনে কথা বলে, এরা ছিল সবচেয়ে বিপদে। কারণ জুমার দিনে খতিব যেই মাত্র একটু কথা বলতো, চোরের বিরুদ্ধে কথা বললে, চোর বড় রাজনৈতিক দলের নেতা, চোর বলতো হুজুর পরের জুমায় কি করে আসবো দেখবো। সুদখোরের বিরুদ্ধে কথা বললে, সুদখোর বড় রাজনৈতিক দলের নেতা, সুদখোর বলতো হুজুর কি করে কথা বলে দেখবো। জেনাকারের বিরুদ্ধে কথা বললে জেনাকার দেখতো আমি তো বিশাল বড় দলের নেতা, হুজুর পরের জুমায় কিভাবে মসজিদে আসে দেখবো। এই করে করে মসজিদ থেকে যেই মাত্র হক কথা উঠে গিয়েছে, বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গার মানুষ মূর্খতায় ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আমি আমার প্রাণ আলোচনায় বলি, মসজিদে ইমামের কোলে মুসল্লিরা তেমন, মায়ের কোলে একটা শিশু যেমন, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ থাকে, একটা মসজিদের ইমামের কোলে গোটা মসজিদের মুসল্লিরা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিদের চলার দিক নির্দেশনা, জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা, ভালো মন্দ দিক নির্দেশনা সবগুলো ইমাম সাহেব দিয়ে থাকে। এজন্য ইমাম সাহেবের কণ্ঠকে স্বচ্ছর রাখার জন্য, ইমাম সাহেবের কণ্ঠকে, ইমাম সাহেবের মত প্রকাশের স্বাধীনতা রাখার জন্য এই পরিবেশের দরকার ছিল। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এক নয় দুই নয় দীর্ঘ 16টা বছর পরে 71 সালে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া দেশ দ্বিতীয়বার আবার স্বাধীন করতে হলো। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? এই স্বাধীন পরিবেশে আজকে যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে আজকের অনুষ্ঠান, তানার নাম ধরে আলোচনা করা 16 বছর তো দূরের কথা, মারা যাওয়ার পরে একটু মন খুলে আওয়াজ করে কানতেও দেই নাই। কথা কান না কেন? কথা কান না কেন? আজকে তানার আল্লাহ কি না করতে পারেন। উন্মুক্ত পরিবেশে বেঈমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আমার আল্লাহ পাক তানার জীবনী থেকে তানার জন্য দোয়া করার জন্য প্রকাশ্যে অনুষ্ঠান করার মতো সুযোগ করে দিয়েছেন। এর চেয়ে খুশির, এর চেয়ে পাওয়ার আর কি কিছু আছে? কথা কান্না কোনো আছে? আসুন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবেশ করে দিয়েছেন, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের দরবারের শুকর গুজার হচ্ছে, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছে এই সমস্ত মর্দবীর মুজাহিদ ভাইদের, যারা ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজকের এই পর্যন্ত, বিশেষ করে আপনার বিগত দিনের আন্দোলনে শহীদ আবু সাঈদ ভাই থেকে শুরু করে আমাদের এই বিজয় হাত পর্যন্ত আসতে যত ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন। আসুন শুরুতে সকলের জন্য একটু দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিক। সবাই বলেন আমিন, আর আওয়াজ দিয়ে পড়েন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমি শুরুতে আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই, কারণ 16 বছরের ক্ষোভ মনে, ঠিক আছে না? একটু বলেন তো, সাইদি বিরোধী কারা আছেন? হাত তোলেন তো। এতদিন তো খুব চাটাং চাটাং করে লাফাইছেন, মসজিদে সাইদির নামে দোয়া করলে ফোন দিতেন, বিভিন্ন আলতু ফালতু কথাবার্তা বলতেন, দেখে নেবো হেন শোনো। আজকে বলেন সাইদি বিরোধী কয়জন আছেন? হাত তোলেন। কয়জন আছেন? এখানে থাকলেও হাত তুলবেন না, তবে যদি কেউ থাকেন নাক ধরে আস্তে আস্তে বাইরে চলে যান, কারণ 16 বছরের বোমা ফুটবে আজকে এখানে। 16 বছর যেই বোমা জড়ো করে রাখছি, এই বোমা ফুটবে আজকে। যদি কেউ থাকেন কিছুক্ষণের জন্য বাইরে যেই বসেন, যদি না থাকেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি যে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা কথা বলার মনের ক্ষোভ প্রকাশ করার স্বাধীনতা পেয়েছি, আমরা নিজের মতামত প্রকাশ করতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার উন্মুক্ত পরিবেশে সে ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কিছুদিন পারবো না, কিছুদিন এই স্বাধীনতা প্রকাশ থেকে বিরত ছিলাম, এটা আগের থেকেই আমাদের আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে গেছিলেন। কথা ঠিক কিনা? কথা মনে পড়ে? চট্টগ্রামের প্যারেড ময়দানে কোনো এক ভাষণে তিনি বলছিলেন,
আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। মনে পড়ে কথা? মনে পড়ে? ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, এমন গাঢ় কালো ঘন অমাবস্যার রাত আসতে পারে যার সুবেহ সাদিকে অসম্ভব। বলি নাই কথা? বলি নাই? আমরা এই কথা শোনার পরে হতাশ হয়ে যাচ্ছিলাম। এমন একজন মানুষ ভবিষ্যৎবাণী করতে পারে না, সে ক্ষমতা আল্লাহ তাকে দেই নাই, কিন্তু যে যেই পথের প্রতীক সেই পথ সম্পর্কে কিছু ধারণা সে করতে পারে, কারণ সেই পথের অভিজ্ঞতা তার বেশি থাকে। মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়, মেকানিকের কাছে যে সব কথা খুলে লাগবে না, দুটো একটা কথা বললে ধরে নেবে যে কোন আইসি নষ্ট হয়েছে। কথা ঠিক না? আপনি আমি সারাদিন খুলে যদি একটা একটা করে পার্টস ছাড়াই ফেলি, আমি কি ঠিক করতে পারবো? অথচ মেকানিক শোনার সাথে সাথে বুঝতে পারবে আপনার শরীরে কি রোগ হয়েছে। ডাক্তারের কাছে যে দুটো চারটি কথা বললেই ডাক্তার বুঝতে পারে পিত্তি গেছে নাকি আপনার কিডনি গেছে। অর্থাৎ যে যেই লেভেলে চলে সেই লেভেলের অভিজ্ঞতা তার থাকে, তার উপরে নির্ভর করে তিনি কিছু কথা বলেছিলেন। প্রত্যেকটা কথা বাংলার জনগণ সহ গোটা বিশ্বের মানুষ অক্ষরে অক্ষরে মিলিয়ে নিতে সম্ভব হয়েছে, সক্ষম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম। এমন একজন মানুষ, তিনি এমন কথা কেন বলছেন? আমাদের উপরে কি সত্যি বিপদ চলে আসতেছে? এটা নিয়ে যখন চিন্তা করে হতাশ হতাম, ওনার আরও কিছু বক্তৃতা থেকে আমরা অনুপ্রেরণা পেতাম। মানে আরও কিছু কথা বলেছে, সময় আসবে এমন বিরোধী শক্তি ইন্দ্রের গর্ত পাবে না বলাবার জন্যে। কথা বলেন ঠিক কিনা? এটাও বাংলার জনগণ অক্ষরে অক্ষরে পালন করেছে, দেখতেছি সচক। তিনি বলেছেন ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও। ফেরাউনের গোষ্ঠী শুধু জেলের ভয় দেখায়। ওনার কথা, ফেরাউনের গোষ্ঠী শুধু জেলের ভয় দেখায়, মুসারা জেলের ভয় পায় না। কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওনার একটা ভাষণে উনি বলেছিলেন, যেহেতু ওনার সম্পর্কে অনুষ্ঠান বেশি কথা তার সম্পর্কে এসে যায়, উনি বলেছিলেন আমাদেরকে ওরা কথায় কথায় মৌলবাদী বলে, দোষ তো আর খুঁজে পায় না। এমন একটা সংগঠন বাংলাদেশে আছে দীর্ঘ 16টা বছর যারা নির্যাতিত ছিল, যাদের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা নাই, ঠিক কিনা? দুর্নীতির মামলা নাই। কোনো কিছু খুঁজে না পেয়ে তারা টুপি আর দাড়ি দেখে কি বলে? মৌলবাদী। উনি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলেন। আবার আগের ভাই সংক্ষিপ্তভাবে বলেছিলেন, আমি একটু খুলে বলতে চাই। উনি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলেন ওরা আমাদেরকে মৌলবাদী বলে, এজন্য আমরা রাগ করব না, আমরা রাগান্বিত হব না, কারণ মৌলবাদী যে আমরা, এটা খারাপ কিছু না। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। উনি ব্যাখ্যা দিয়েছিলেন মৌলবাদী মানে মূলেবাদী, গাছের সাথে উনি তুলনা করেছেন। মৌলবাদী মানে মূলেবাদী, আমরা আছি মূলে। মৌলবাদী বলো 16 কোটি থেকে 12 কোটিকে তোমরা বলো মৌলবাদী, আর 4 কোটি তোমরা হচ্ছে আগাবাদী। 12 কোটি হচ্ছে মৌলবাদী মানে মূলে, গাছের গোড়ায়। 4 কোটি থাকো গাছের আগায়, ডালের মাথায়। 12 কোটি রে খাবাইও না। 12 কোটি যখন গোড়া ধরে একটা নালা দেবে, মামু বাড়ি দিল্লি যায় পড়বা। আজকে অক্ষরে অক্ষরে বাংলাদেশের মানুষ সেটা দেখেছে। তবে আমাদের হাত পা বাঁধা ছিল, আমরা কিছু বলতে পারি নাই। আমরা শুধু শুনেছি খেলা হবে, ঠিক না? ঠিক না? আমরা শুধু শুনেছি 16 বছর যে খেলা হবে, খেলা না দেখলেও শুনেছি। এবং সেই খেলা আমরা বলি, তোমরা যে বলেছো বারবার যে খেলা হবে, আমরা সে খেলা গ্যালারিতে বসে বসে 16 বছর ধরে দেখেছি। এখন সময় এসেছে এমন বাংলাদেশের জনগণ খেলবে, তোমরা দেখবা। কিন্তু জনগণ গ্যালারিতে বসে দেখছিল, তোমরা গ্যালারি পাবা তার দেশের বাইরে দাঁড়িয়ে দেখবা। গ্যালারিতে তোমাদের আর জায়গা নেই, গ্যালারির টিকিট আগে বুকিং হয়ে গেছে, তোমাদেরকে গ্যালারি থেকে তাড়িয়ে দিছে। আহা, কি এমন আকাম করলে? নতুন দেশের প্রধানমন্ত্রী হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, দেশে আসার আগে বিদেশে সাংবাদিকরা তারে প্রশ্ন করে, স্যার আপনি তো বাংলাদেশে যাবেন, তো বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন দেশ ষড়যন্ত্র করতেছে। উনি বললেন, আমার বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে, ডক্টর ইউনূসকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু এতটুকু বলতে পারি মালেক খান। উনি বলেছিলেন, আমার বাংলাদেশ সম্পর্কে যারা নাক গলাতে চায় তাদেরকেও সুখে থাকতে দেব না। এরকম শক্ত কথা 16 বছরের ভিতরে কোন মদ্দা মানুষ বলতে পারিনি। ছিল না তো মদ্দা, ছিল তো মহিলা, বলবে কি তা করে?
ওনাকে প্রশ্ন করা হলো বঙ্গবন্ধুর মূর্তি কেন বাংলাদেশে ভাঙা হচ্ছে। উনি কি সুন্দর করে জবাব দিলেন। আমি জবাবটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত সুন্দর জবাব দিয়েছেন উনি। ব্যক্তিগত কিন্তু কত কথা তিনি পক্ষ বিপক্ষে না বলে তিনি বলছেন 16 বছর তানার কলিজার টুকরো সন্তান মেয়ে ক্ষমতায় ছিল, 16 বছর পরে যখন দেশ থেকে চলে আসলো, দেশের মানুষ মূর্তি কেন ভাঙছে, কি এমন কাম করছে, তার কাছে শোনো, আমার শেষে ভালো বলতে পারে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তার কাছে শোনো, আমার চেয়ে সে ভালো বলতে পারে। আহারে, একটা দেশের অবস্থা কি হলো। আমাদের সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সঠিক সুষ্ঠু বন্টন যদি হয়, আল্লাহর কসম বাংলাদেশকে বাহিরের কোনো দেশে ফকিরের মতো ভিখারির মতো হাত পাতার দরকার হয় না। কথা ঠিক কিনা? কিন্তু সঠিক বন্টন নাই। নির্বাচনে পাশ করার পরে গোড়ার থেকে অর্ডার আসে, যাও নিম্ন অঞ্চলের মানুষ পানির কষ্টে ভোগে, নিম্ন অঞ্চলের মানুষের কাছে 1000 লিটারের গাজি ট্যাঙ্ক নিয়ে যাও। কুত্তা মার্কা নেটারা সেটা চাটতে খাইতে খাইতে শেষ পর্যন্ত জনগণের হাতে এসে দেয় 5 লিটারের একটা পানির বট, তাও 50 টাকা নেয়। ঠিক কিনা? ঠিক কিনা? মিথ্যা বললাম আমি? আহা, হিসাব দেখে, জরিপ দেখে অবাক হয়ে যাবেন। এ সোনার বাংলাদেশ, তিনি চলে গেছেন, 99 বিলিয়ন ডলার ঋণ রেখে গেছেন। যেই ঋণটা মাথা পিছু হিসাব করলে আমি একজন সাধারণ মানুষ দিনের খাবার দিনে জড়ো করতে পারি না, আমিও বিদেশের কাছে 50,000 টাকার বেশি ঋণ। সুবহানাল্লাহ। আরো একটা জিনিস শুনে অবাক হবেন, 99 বিলিয়ন ডলার ঋণ বাংলাদেশ বিদেশের কাছে, কিন্তু এই 16 বছরে যে টাকা তারা পাচার করছে সেটার হিসাব হলো 94 বিলিয়ন ডলার। 99 বিলিয়ন ডলার ঋণ, 94 বিলিয়ন ডলার পাচার। এখন চিন্তা করেন, যদি পাচারটা না হতো আমরা কি ঋণ থাকতাম? তো বাংলাদেশের 18 কোটি মানুষ খাওয়ানো পড়ানোর পরে, পদ্মা সেতু থেকে, বঙ্গবন্ধু টানেল থেকে সমস্ত উন্নয়নের কাজ করার পরে যদি ঋণ না থাকে, তাহলে আমার বাংলাদেশে কোনো অভাব ছিল? কোনো অভাব ছিল? গত 2 দিন আগে এক ছাগলটা ধরছে তো প্রতিনিয়ত। এটারে একটু বেশি করে ছাগল আলাদা করে কেন বললাম, কারণ আছে, দুইটার একসাথে ধরছে। আইনমন্ত্রী, একটা দেশের আইনমন্ত্রী, 16 বছর তারা ক্ষমতায়, আইনমন্ত্রীরা ধরে 2 হাতে রশি লাগাইয়া ছাগলের মতো বাইন্দা নিয়ে যায়। কি মান সম্মানের ব্যাপার রে! পিছনে জনগণ স্লোগান দিতে যায়, ধরছি। আইনমন্ত্রীর সাথে আরো একজনকে ধরছে, তার নাম কি? হ্যাঁ, সালমান এফ রহমান। বন্ধু যখন যায়, বন্ধু একা যায় না, বন্ধুর সহপাঠী নিয়ে যায়। সালমান এফ রহমান আর আনিসুল হক আইনমন্ত্রী, দুজন দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য কাণ্ডজ্ঞানের কতটা অভাব, যেই নৌকায় ওঠার কারণে তাদের এত বিপদ, পালিয়ে যেতে হয়, ওই নৌকায় করে আবার পালাচ্ছে। মানে মানুষ যখন বিপদে পড়ে তখন বোধ বুদ্ধি সব ক্ষয় হয়ে যায়। যেই নৌকায় ওঠার কারণে এত বিপদ, পালানোর সময় আবার সেই নৌকায়। মানুষ দেখার পরে যখন দেখিয়ে দিল, আনিসুল হককে ধরে ফেললো, হাতের মধ্যে রশি লাগালো, নৌকা থেকে তখন টেনে নামায়। সালমান এফ রহমান একটু বুদ্ধি করি, কিছু কৌশল করি, মুখের আকৃতি টিকৃতি পাল্টাইয়া তিনি বসে আছেন পিছনে। আনিসুল হক ডেকে বলে, ওনারেও ধরেন। কয় উনি কে? উনি সালমান এফ রহমান। মুখে দাড়ি কই, বাঁচার জন্য জান বাঁচানো ফরজ, তাই সুন্নাত কেটে লাইছে। আহা, দাড়ি রাখা কি? জান বাঁচানো কি? মাসালা আর কোনো জায়গায় না জানলে ওখানে মনে আসছে, জান বাঁচানো ফরজ, দাড়ি রাখা সুন্নাত, ছাড়ি ফরজ ধর। আহারে কি সুন্দর নাম, সালমান এফ রহমান। একটু ভালো করে বুঝেন, সালমান যেই সেই কোনো নাম নয়, নবীজির বিশ্ববিখ্যাত একজন সাহাবী সালমান ফরাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান সেই নামটা দিয়ে শুরু। এফ রহমান, রহমান কার নাম? সবাই বলেন কার নাম? শুরু করছে সাহাবীর নাম, মাঝখানে এফ বাদ, পিছনে রহমান আল্লাহর নাম, মাঝখানে এফটা বসে প্রমাণ করে দিয়েছে এফতে ফাজিল। এই ফাজিল নিচে বাজার জন্য সুন্নতি দাঁড়াই ফেলাই দিয়া নৌকায় উঠে আবার পালাতে যাচ্ছে। এক মাথায় সাহাবী, এক মাথায় আল্লাহ, মাঝখানে এফতে ফাজিল যে কাজ করছে, এ ফাজিল গোটা বিশ্বের মুসলমানের কলিজায় আঘাত করেছে। ঠেলা টের পাচ্ছে, যেদিন ধরছে পরের দিন 10 দিনের রিমান্ড হয়েছে। মামার বাড়ি আছে এখন। আবার মুসলমান ভাইরা
মনোযোগ দিয়ে শুনবেন। আজকে কথা বলতে বলতে কথা বেড়ে যায়, শুধু মনে ইচ্ছা করে যে 16 বছরের ক্ষোভ ঝাড়তেই থাকি। আল্লাহ পাক আমাদেরকে কিছু সৎ কথা শোনার এবং বলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আমি আমার আলোচনার শুরুতে সূরাতুল ইমরানের 139 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত দিয়ে জানাচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুর্বল হয়ে যেও না, চিন্তিত হয়ো না। ইন কুনতুম মুমিনিন, সর্বশেষ আল্লাহ পাক একটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত দিয়েছেন? একটা মাত্র শর্ত দিয়েছেন। এই শর্ত দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন তোমরা দুর্বল হয়ে যেও না যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা ইমানদার হতে পারো। সর্বশেষ যে দেখবা বিজয়ের কালিমার পতাকা আমি আল্লাহ তোমাদের গলায় পরিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার জন্য মনে হয় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের নির্যাতিত মুসলমানদের দেখে রাব্বুল আলামিন নির্যাতিত মানুষের অবস্থা দেখে অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের অবস্থাগুলো দেখে মনে হয় 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা নির্যাতিত হবে, তোমরা যারা নিষ্পেষিত হবে, অন্যের দুশ্মনদের কবলে তোমরা যারা পড়ে যাবে, তোমরা চিন্তা করবে না, তোমরা নিরাশ হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হবে না, নিরাশ হয়ে যাবে না, দুর্বল হবে না, মনের বল তোমরা হারাবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র শর্ত দিচ্ছি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, সমস্ত প্রকার ভয় ভীতি উপেক্ষা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন তোমাদেরকে বিজয়ের মালা পরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ লক্ষ্য করতেছে, অবশেষে খেলা খেলতে মুমিনদের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ্য করেন, মুমিন বান্দাগুলোকে ধরে নির্বিচারে ফাঁসি দিয়ে মারা হল। আল্লামা সাঈদীকে চাপের মুখে আর মারতে পারি নাই, জেলখানার মধ্যে রাখছি। গত বছরের 2023 সালের 14 আগস্ট দিবগত রাত্রে যেই মানুষটার ভিডিও ফুটেজগুলো আপনারা দেখেছেন, কত সুন্দর হাসতে হাসতে জেলখানা থেকে বাহির হয়েছে, তাই না? তার অবস্থা এমন ছিল, কোনো ধারণা করতে পারি নাই কেউ লোকটা অসুস্থ থাকতে পারে। তাকে জেলখানার ভিতরে নিয়ে ষড়যন্ত্র করে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। আমি এতে দুঃখ করি না, কারণ কি জানেন? কারণ হলো আমাদের আল্লামার একাধিক আলোচনা আমি শুনেছি, অসংখ্য আলোচনায় তিনি বলেছেন, আমার জীবনের সবচেয়ে বড় একটা ইচ্ছা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন শাহাদাতের মর্যাদা দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন একাধিক আলোচনায়, আমার জীবনের শেষ একটা তামান্না হল আমার মরণ আল্লাহ পাক যেদিন দিবেন, আল্লাহ পাক যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। আমার বিশ্বাস আল্লাহ পাক মনে হয় আমাদের আল্লাহ আমার এই কথা শুনেছিলেন, তার দোয়া কবুল করেছিলেন। এজন্য জেলখানার ভিতরে থাকা অবস্থায় বাতিলের রসায়নে তাদের হাতে তারা মারার মাধ্যমে আল্লামা সাঈদীকে আল্লাহ শহীদ বানিয়ে নিয়েছেন। আমরা আতের পরও দোয়া করি আল্লাহ পাক যেন খাঁটি শহীদ হিসাবে তাকে কবুল করে নেয়। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লামা সাঈদী যেদিন মারা গেল, একদিন দুই দিন বাদে জুমার নামাজ ছিল, ঠিক না? জুমার নামাজে আমি নির্ধারিত যে মসজিদে জুমার নামাজ পড়াই, নামাজ পড়ানোর জন্য যখন আমি মসজিদে গেলাম, জুমার দিনে একটু নাম ধরে দোয়া করলাম। সাঈদীর ব্যাপারে কিছু কথা জুমার দিনে হলো, জুমার দিনে কিছু কথা বলে আমি যখন চলে আসলাম, পরবর্তীতে আমি জানতে পারলাম কিছু মুনাফিক মসজিদের ভিতরে থাকে কি থাকে না। এখন নাই, সব ভালো হয়ে গেছে, এখন কোনো মুনাফিক নাই। তবে পৃথিবীর ইতিহাস প্রমাণ করে এরা মুনাফিক। সারা বছর খবর নাই, যাদের কারণে মসজিদে আল্লামা সাঈদীর নাম নিয়ে কথা বলতে পারতাম না। আজকে মিছিলে গেলে দেখি ওরা সামনের কাতারে। কিরে বলে, পিঠ বাঁচানোর জন্য দেখাচ্ছে বেশি। দেখা কত দেখাবি, ইতিহাস তো বুঝতে পারবি না, ঠিক কিনা? মুনাফিক বড় ভয়ঙ্কর। মুনাফিকদের ব্যাপারে যত সতর্কবাণী আসছে
নবীজি মুনাফিকের জানাজা পড়তে যেয়ে দাঁড়িয়েছেন, ওখান থেকে ফিরে আসছেন, মুনাফিকের জানাজা নবীজি দেয়নি। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আমিন ওদের থেকেও আমাদেরকে সাবধান করেছেন। পৃথিবীর মুমিনেরা, ইমানদাররা, তোমরা শোনো, আমার এই কালিমার পথে চলতে যে ফুলের বিছানা তোমরা পাবে না, কাঁটাযুক্ত পথে তোমাদের চলতে হবে। ওরা তোমাদেরকে বিভিন্ন কায়দায় ভয়ভীতি দেখাবে যাতে করে কোরআনের পথ থেকে তোমরা দূরে চলে যাও, কিন্তু তোমরা দূরে যেও না। কোন কোন ভয়গুলো ওরা তোমাদেরকে দেখাতে চায়, আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনের আয়াত দিয়ে তোমাদেরকে সিলেবাস দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। একটা ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষার জন্য সিলেবাস আছে না? নাই সিলেবাস আছে না? গোটা বই পড়ে পরীক্ষা দেওয়া লাগে না, একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, তার ভিতর থেকে প্রশ্ন হয়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে কোট করে করে বলতেছেন, এই এই ভয়ভীতি, এই নির্যাতনগুলো ওরা তোমাদের করতে পারে, তোমরা সাবধান থাকবা। আল্লাহ পাক বলছেন সূরা বাকারায়, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ এবং নুনে তাকিদ দিয়ে আল্লাহ জোরালোভাবে বলছেন, বিশাইয়্যিম মিনাল খাউফ, ওরা তোমাদেরকে ভয় দেখাবে, বিভিন্ন কায়দায় ভয় দেখাবে। ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধার ভয় দেখাবে। এক কথা বলিস না, না খায়া মরবি, খাইতে দেব না। আর আকসিম মিনাল আমওয়াল, অর্থ সম্পদের ক্ষয়ক্ষতির ভয় দেখাবে। ব্যবসা বাণিজ্য আছে, এই পথে চলিস না, দুইটা ব্যবসার দোকান আছে, সকালে উঠে একটাও পাবি না। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? ইসলামী আন্দোলন করতে যেয়ে কত মানুষ জীবন হারিয়েছে, কত মানুষ ব্যবসা হারিয়েছে, কত মানুষ বাড়িঘর হারিয়েছে। আজকে এসে তোমরা সারা বছর জ্বালাইলা, আর এখন 2 দিন মিছিলে যে সামনে নারাই তাকবীর দিবা, পিছনের মানুষ সব খাইয়ে ফেলাবে। আন্দাজ পাও না। আবার মুসলমান ভাইরা, একটু ধৈর্য ধরে কথা শোনেন। যেই নৌকার কারণে, যে নৌকার পিছনে ছুটতে ছুটতে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ, বেশিরভাগ মানুষ না, অল্প সংখ্যক কিছু মানুষ নৌকার পিছনে ছুটতে ছুটতে মাঝি বাইছে আর মাঝখানে টানছে, অবশেষে মাঝি পিছন থেকে দৌড় মারছে। নৌকা ঘুরতে ঘুরতে নৌকা ডুবে গেছে, মাঝিরে খুঁজে পায় না, বৈঠালারা যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নাই। একটা নৌকায় যদি 30 জন মানুষ থাকে, 30 জন মানুষের মধ্যে একজন মাত্র মাঝি থাকে, ওই মাঝি ছাড়া নৌকা বাইতে পারে না। কিছু দূর যাওয়ার পরে মাঝ সাগরে যদি মাঝি হারিয়ে যায়, বাকি 29 জনের কপালে কি হবে? যা হবে তাই বর্তমানে হচ্ছে। এমন কাণ্ড ঘটায়া গেল, বিদেশে চলে যাওয়ার পরে তার কলিজার টুকরা সন্তান, তার কলিজার টুকরা সন্তান সজীব অজের জয়, আম্মাজান দেশ থেকে বাগির হয়ে যাওয়ার পরে সজীব অজের জয় লাইভে আসলো এবং দেশের মানুষকে জানালো, আমার মা তো দেশ থেকে চলে আসছে, এখন তোমাদের কি হবে এটা আমার পরিবারের ভাবার কোনো বিষয় না। 16টা বছর যাদের দিয়া জ্বালাইলা, তাদের চিন্তা একটাবারও তোমরা করলে না। এই মানুষগুলোর নৌকার মধ্যে মাছ সাগরে রেখে মাঝিরে নিয়ে টান মাইরা বললে, তোমরা কোথায় যাবা আমরা জানি না, আমরা চলে এসেছি। আর যে কয়টা আছে, এ কয়টাও যদি টের পাইতো যে এত তাড়াতাড়ি আম্মাজান চলিয়ে যাবে, তাহলে এ কয়টা আরো আগে যাইত। কথা ঠিক কিনা? এরা বুঝে উঠতে পারি নাই, বুঝে উঠতে পারি না যে এত তাড়াতাড়ি আমাদের আম্মাজান আমাদের ছাড়া এতিম করে চলে যাবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত বড় বড় আন্দোলন কিচ্ছু করতে পারি না। 16 বছরের ক্ষমতা 16 দিনে আল্লাহ পাক শেষ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মুরব্বীদের কথার মূল্য আছে রে ভাই। মুরব্বীরা বলে বাড়তেছে, বাড়তে দে, 16 আনা পুরলে তখন বুঝবে। কথা ঠিক না? এই 16 আনা যুবক বয়সের পোলাপান এতদিন বুঝতো না, কিন্তু আমি একটু অঙ্কের মতো হিসাব কষে কষে মিলিয়ে নিয়েছি যে 16 আনা পড়ে গেলে
বিপদে পড়বে তার কারণ কি? আমি মনে মনে চিন্তা করে দেখলাম 10 বছরে 10 আনা, 11তে 11 আনা, 12তে 12 আনা, 13তে 13 আনা, 14তে 14 আনা, 15 বছরে 15 আনা, 16 বছর যেই পড়ছে 16 আনা পড়ে গেছে, 16 দিনে ক্ষমতা বাড়ি হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা এতদিন হিসাবের ভুল করছিলাম, এই জন্য শুধু বলতাম আল্লাহ যায় না কেন, মরে না কেন, রিয়েটা হয় না কেন। আমাদের তো হিসাবে গুণ ছিল, 16 আনা তো পুরি নাই, 15 বছর পর্যন্ত 15 আনা ছিল, যাবে কি করে? যেই মাত্র 16 আনা পড়ছে আর কারো লাগি নেই, সামান্য কোটা আন্দোলনে হায় 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 রে, ইজ্জত সম্মান আর মান সম্মান রে। এত বড় বড় রাজনৈতিক আন্দোলন গেল, কিচ্ছু হলো না, কোটা আন্দোলনের শেষ। সজীবজের জয় স্বীকার করছে। কয়েকদিনে 2 দিন আগের একটা লাইভ দেখতেছিলাম, উনি বলছেন সরকারকে কোটা আন্দোলনের বিপক্ষে না যে পক্ষে কথা বলা উচিত ছিল। আমি করছি আইসো খেতাগার করে। শীতকাল সামনে চলে আসছে, আহা কত নির্যাতন না মানুষরে করলে। ছাত্র আন্দোলন যখন শুরু হলো, কোটার পক্ষের আন্দোলন, আগস্ট মাসটা তাদের জন্য একটা ভয়ঙ্কর মাস, ঠিক কিনা? আগস্টে তার বাবা গেছে, আগস্টে তার বড় বড় বিপদ তাদের এসেছে। আমি তাদের পরামর্শ দেবো কারে? এখন দিয়েও তো লাভ নাই, চোর তো চুরি করে নিয়ে গেছে, এখন চোর ধরার জন্য বসে থাকলে কি চোর পাবে? পরামর্শ এখন দেবো কারে? তাদের সাবধান থাকা উচিত ছিল আগস্ট সম্পর্কে, যে আগস্টে তো আমাদের বিপদ কাটে না, তো এই মাসটা রাজাকার না বললি পারত। চুলকুনি মারা এই মাসে রাজাকার বলতে গেলি, সেপ্টেম্বরে যাই বলতে পারতো না। খিলিয়ে উঠে আগস্টে এসে বলে রাজাকার। যেই রাজাকার বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা একটা করে নিরপরাধ মানুষগুলোকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে ধরে ধরে জেলখানায় রাখা হলো, ফাঁসি দেওয়া হলো। যেই রাজাকার তারা সমূলে তারা উচ্চারণ করলো আমরা রাজাকার মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিছুদিন না যেতেই বাংলার 16 কোটি জনগণ স্লোগান দেয় তুমি কে আমি কে। হায় হায়, যেই রাজাকার বন্ধ করার জন্য এত কিছু করলি, কিছুদিন যেতে না যেতে সে বাংলাদেশের সব জনগণ রাজাকার। বলেন সুবহানাল্লাহ। এই ফয়সালা কার? আওয়াজ দিয়ে বলেন ফয়সালা কার? আল্লাহ পাকের ফয়সালা। আমার মুসলমান ভাইরা, কত বড় জঘন্য কথা আর নিকৃষ্ট কথা। ছাত্ররা যখন মনের আনন্দে আন্দোলন শুরু করলো, আমাদের আন্দোলনের তো যৌক্তিকতা আছে, সঠিক আন্দোলন। লেখাপড়া করি সবাই, চাকরি নিয়ে যায় আরেকজনে, বরং চাকরি যারা পায় কোটায় চাকরি, মুক্তিযোদ্ধার সন্তানেরা লেখাপড়া না করে বসে থাকে, কোটা আছে। আমরা এত লেখাপড়া করি, পড়াশোনা করি, 24 ঘন্টা থেকে 18 ঘন্টা 16 ঘন্টা পড়ার টেবিলে থাকি। একই ক্যাটাগরিতে যাওয়ার কারণে, মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কারণেও চাকরি নিয়ে যায়। এই বৈষম্য মেনে নেওয়া যায় না। মনের আনন্দ তারা আন্দোলন করলো, সরকার আমাদের কথা বুঝবে, আমাদের কথা বুঝে অবশ্য আমাদের দাবি মানবে, আমাদের দাবি রাখবে, এর একটা সঠিক ফয়সালা হবে। তা না করে তিনি বললেন কি, যে মুক্তিযুদ্ধের সন্তানেরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এই একটা কথার কারণে আজ বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়ে একটা কথার কারণে বাংলাদেশের লক্ষ কোটি জনতা রাজাকার হয়ে থেকে গতি থেকে শিক্ষায় ভারতে পাঠাইছে। একটা কথার কারণে। 2 নাম্বার, প্রথম টানে যখন আবু সাইদ ভাইরে মারলো, আপনারা ভিডিও দেখছেন, তার হাতে ছিল ছোট্ট একটা লাঠি, পিছনের সামনে ছিল বিশাল বড় পুলিশ বাহিনী। আহারে ছেলেটা সামনে 2টা হাত লম্বা করে দিয়ে টান টান করে দাগির ঘর দাঁড়িয়েছিল। ও তো খোয়া চালতি ছিল না, ওর হাতে তো বন্দুক ছিল না, ও তো মারতে ছিল না। তোদের কেন তার বুকে গুলি চালাই? গোটা দেশের ছাত্র জনতা যখন এই ইতিহাস দেখছে, এই ভিডিওটা যখন দেখছে, প্রত্যেকের কলিজা আঘাত করছে। আরে আমার ভাই তো মারতে যায়নি, আমার ভাই 2টি হাত লম্বা করে দিয়ে দাঁড়িয়েছিল, কেন তাকে মারলি? এই 2টা ঘটনা 16 বছরের ক্ষমতাকে গুড়িয়ে দিয়ে দেশ থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, ষড়যন্ত্র এখনো দূর হয় নাই। আল্লাহ পাক যেন এই বিজয়কে আমাদের জন্য চিরস্থায়ী বিজয় হিসাবে দান করে দেয়। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই বিজয়কে আল্লাহ পাক রব্বুল আমিন চিরস্থায়ী বিজয় হিসাবে যেন আমাদেরকে দান করেন। বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আসুন আলোচনার গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চলে যাই।
আমাদের আজকে যারা দীর্ঘ 16 বছর জ্বালাইল, তার সংক্ষিপ্ত বর্ণনা আমি দিচ্ছিলাম। সেই নির্যাতন, সেই জ্বালাতনটা ছোট কোনো ব্যাপার ছিল না। ইন্টারনেটের যুগ হওয়ার কারণে আপনারা সব কিছু দেখেছেন। খুলে খুলে বোঝানোর কিছু নাই, শুধু টাচ দিলে বুঝতে পারবেন। একটা দেশের প্রধানমন্ত্রী ক্ষমতা ধরে রাখার জন্য সমস্ত পথগুলো বন্ধ করে দিল। আমাদের আল্লামার কথা মনে হয়ে যায়, বারবার আলোচনায় তিনি বলতেন, আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর থেকে একটা কথা বারবার তিনি বলতেন, যেই শাসকগুলো স্বৈরাচার হয়ে যায়, যেই শাসকগুলো ক্ষমতা ধরে রাখার জন্য পাইতারা মারতে থাকে, ক্ষমতা চলে যাওয়ার সব পথগুলো শাসকেরা বন্ধ করে ফেলে, কিন্তু যেই পথ দিয়ে তার ক্ষমতাটা বাগির হয়ে যাবে ওইটা বন্ধ করতে পারে না। কখন জানি নিজের অজান্তে সেই পথ দিয়ে ক্ষমতা বাগির হয়ে যায়। কথা ঠিক কিনা? সব পথ বন্ধ করলো, বিরোধী দলের সমস্ত নেতাকর্মীদেরকে ধরে আয়না ঘর বানালো। কি ঘর? কি ঘর? আহারে আয়না ঘর কতটা কৌশলে বানাইছে, এই ঘরের নাম 16 বছরের ভিতরে কেউ টের পায়নি। কতটা গোপন আর পাহারায় রাখলে এটা হতে পারে। একটা ঘরের ভিতরে বিরোধী দলের বড় বড় নেতাকর্মীদেরকে ধরে ধরে এই ঘরের ভিতরে বন্দি রাখা হয়, অথচ দেশের ভিতরে 16টা বছরের ভিতরে দেশের একটা জনগণ তার খবর রাখে না। আমার তো মনে হয় আয়নাঘর থেকে যেই মানুষগুলো, যেই কোয়ালিটির মানুষগুলো বাহির হচ্ছে, শহীদ মাওলানা গোলাম আজম সাহেবের ছেলে তিনি চলে আসছেন, এই ধরনের মীর কাসেম আলী সাহেবের ছেলে আসছেন, এই মানুষগুলো তো বাঁচিয়ে রাখার কথা ছিল না, ঠিক না? এ যদি সুযোগ পাইতো যাওয়ার আগে ও সেনাবাহিনীর কাছে 2 দিনের সময় চেয়েছে, আমাকে 2 দিন সময় দেন। সেনাবাহিনী বলল না, সম্ভব নয়, শাহবাগ থেকে মিছিল বাহির হয়েছে, কিছুক্ষণের মধ্যে গণভবন ঘেরাও হয়ে যাবে, আপনাকে 45 মিনিট সময় দিচ্ছি, যদি 45 মিনিটের ভিতরে বাহির হতে না পারেন আপনাকে বাঁচাতে পারবো কিনা সেটা আমরা বলতে পারো না। খালাম্মা এমন অবস্থায় তড়িঘড়ি করে বাহির হয়েছে, মুরগির রান্না করছে, খাওয়ার সময় পায় নাই, জামা কাপড় নেওয়ার সময় পায় নাই। আন্দোলনকারী ক্ষুধার্ত ছাত্ররা যে মুরগির রান খেয়ে পেটের তৃপ্তি মিটাইছে। দেখেছেন না আপনারা কেমন কোয়ালিটির মানুষ তিনি? একজন মানুষকে 10 বছর 12 বছর করে বন্দি করে রাখলো। স্ত্রীরা 9 বছর 10 বছর অবস্থান করতে করতে, আশায় থাকতে থাকতে যখন শিহর হয়ে গেছে আমার স্বামী আর ফিরে আসবে না, অন্য জায়গায় বিবাহ পড়ে নিয়েছে, এখন তারা বাড়িতে ফিরে আসছেন। যেই মানুষগুলোকে 10 বছর 12 বছর রাখলো, আর কত মানুষ যে তার পিছনে হত্যা করছেন। একজন এই আয়না ঘর থেকে ফিরে আসা এক ব্যক্তি বলে, আমি দেখেছি, আমি ছিলাম, আমার সামনে আর একজন মানুষকে আনা হলো, কিছু সময় যাওয়ার পরে দেখি ওই মানুষটাকে আর কোথায় পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও নাই। আমি জানতে চাইলাম আমার সামনে যেই লোকটাকে নিয়ে আসলে সে কোথায়, বলে সে আর বেঁচে নেই, মারা গেছে। আর একজন নিয়ে আসলো, বললাম সে কোথায়, সাও মারা গেছে। আমি জানি আমাকেও তোমরা মেরে ফেলবে, 2টা বছর আমাকে একটানা তোমরা ঘুমাতে দাও নাই, ঘুমের কষ্ট আর ঘুমারে যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাকে মৃত্যু দেওয়ার আগে, আমার বুকে গুলি চালানোর আগে আধা ঘন্টা সময় হলো, আমাকে একটু ঘুমাতে দিও, একটু আধা ঘন্টা সময় একটু আমাকে ঘুমাতে দিও, তারপরে তোমরা আমাকে মাইরো। কেমন নরপিশাচ দেশ থেকে আমরা বিদায় করলাম। গণভবনে থাকে প্রধানমন্ত্রী, ছাত্ররা আন্দোলন করে করে দেশ থেকে চলে যাওয়ার পরে গণভবনের পাশে যেই মাত্র ছাত্ররা যায়, আন্দোলনকারী ছাত্রদের বই খাতা আইডি কার্ডগুলো গণভবনের মাঠের মধ্যে পাওয়া যায়। পাশে দেখে মাটি খোঁড়া, মাটির ভিতর থেকে পচা লাশের দুর্গন্ধ আসে। ছাত্ররা 1টা 2টা খুঁড়তে খুঁড়তে অসংখ্য লাশ ওখান থেকে বাগির করেছে। আমার প্রশ্ন হলো, তুমি কেমন দেশের প্রধানমন্ত্রী, কেমন মুসলমানের মেয়ে, কেমন মহিলা তুমি? গণভবনে তুমি থাকো, গণভবনের মাঠে মানুষ মারিয়ে পোতা হয়, তুমি কি জানতে না? তুমি জানতে না? গণভবনের মাঠে মানুষ মারিয়ে পোতে, তুমি কি জানতে না? শুধু জানতে তাই নাই, তুমি নেতৃত্ব দিয়ে এগুলোর পতাইছো, বলেন ঠিক কিনা? বাংলাদেশের জনগণ শাপলা চত্বর ভুলে যায় নাই, বাংলাদেশের জনগণ 28 অক্টোবর ভুলে যায় নাই, বাংলাদেশের জনগণ 2024-এর আন্দোলনও চিরদিন ভুলতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আমি আমার প্রায় আলোচনায় বলতাম, ধৈর্য ধরেন, সাহস হারায়েন না, ধৈর্য ধরেন, সবর করেন। জালিম যারা মানুষের উপর জুলুম করতে থাকে, যারা নির্যাতন করতে থাকে, যখন 16 আনা পুড়ে যাবে, 16 আনা পড়ার পরে জালিমের পা যদি একবার স্লিপ করে, একবার যদি জালিমের পা সরতে থাকে, কিয়ামত পর্যন্ত সরতে থাকবে, কোনো জায়গায় এক বিন্দু জায়গা দাঁড়ানোর মতো পাবে না। আজকে
আজকে দেখেন দেশ ছেড়ে বিদেশে গেল, ভারত রাখছে ঠিকই কিন্তু কষ্টে রাখছে, সহজে জায়গা দিতে চায় না। আমেরিকায় যাওয়ার জন্য দরখাস্ত করেছে, ভিসা বাতিল করে দিয়েছে। পৃথিবীর কোনো দেশ জায়গা দেয় না, বলে এমন দুর্গন্ধ পচা সইরাছা জায়গা দিয়ে আমাদের ভূমিকে আমরা নষ্ট করতে চাই না। আহারে কেমন কাজ তুমি করলে। যদি আজকে দেশে থাকতে, দেশের জনগণ একটু দেখে শান্তি পাইত। কতক্ষণ ঠিক কিনা, কতক্ষণ ঠিক কিনা। অফার দেখি আরো একটা আফসোস, আজকের এই দিনে আল্লামা সাইদির মনের ভিতরে বড় একটা ক্ষোভ ছিল। তিনি বারবার তানার সন্তানেরা যখন দেখা করতে গেছে, বারবার তিনি তানার কাছে মনের ইচ্ছা জানতে চেয়েছে, আব্বা আপনার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি। বারবার তিনি বলেছেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আর একটাবার কোরআন সামনে করে নিয়ে ময়দানে মানুষের সামনে আমি কথা বলতে চাই, একটাবার কথা বলতে চাই। 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, বাংলাদেশে এমন একটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, পক্ষের বলেন, বিপক্ষের বলেন, এমন কোনো ঘর, এমন কোনো বাড়ি পাবেন না যেই বাড়িতে আল্লামা সাইদির ওয়াজ একদিন বাজে নেই। কথা ঠিক কিনা। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার সাথে কথা হয়, ছাত্রলীগের অনেক বড় নেতার সাথে কথা হয়। আমি ব্যক্তিগতভাবে দুই দিকে পড়ালেখা করছি। মাদ্রাসা থেকে আমি আলেম ফাজেল কামেল করছি, কলেজ থেকে আমি অনার্স মাস্টার সবগুলো করছি। কলেজের সাথে সম্পর্ক থাকার কারণে ছাত্রলীগের নেতা পর্যায়ে কিছু ভাইদের সাথে আমার সম্পর্ক ছিল, অনেকের সাথে আমার কথা হয়। বলে ভাই দুঃখ রাখবো কোথায়, পথ রাখার জন্য কিছু করতে পারি না। রাতে তো সাইদির ওয়াজ না শুনলে ঘুম আসে না, সাইদির ওয়াজ না শুনলে তো ঘুমাতে পারি না। পক্ষের বলেন, বিপক্ষের বলেন, সকলের কাছে লোকটা প্রিয় ছিল। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, যেই লোকটা বাংলাদেশের 16 কোটি মানুষের, 14 কোটি মানুষের কাছে প্রিয় ছিল, আল্লাহ তুমিও তাকে প্রিয় বানাইয়া নাও। আর জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, বিভিন্ন জায়গায় দেশ থেকে বিদেশ, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, জেলা থেকে জেলা পথ পাড়ি দিয়ে নদীপথে অনেক সময় যাত্রা করতে হয়, নৌকা পার হতে হয়। আপনাদেরকে আহ্বান করতে চাই, এর পরামর্শ দিতে চাই, যেই সেই নৌকায় উঠেন না। নৌকায় ওঠার সময় একটু দেখে শুনে নিয়েন নৌকাটা আসলে কেমন। নৌকায় উঠবেন নূহ নবীর নৌকায়, হাসিনার নৌকায় উঠেন না। নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন 950 বছর দাওয়াত দিয়েছেন, আমাদের আল্লামা দাওয়াত দিয়েছেন 50 বছর, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কত বছর? কথা বলে 950 বছর, মানে 950 বছর। 950 বছরে আল্লাহর গোলাম এই কালেমার দাওয়াত দিলেন। কিন্তু শুনে অবাক হবেন, 950 বছর দাওয়াত দিয়ে মুসলমান হয়েছিল, কালিমা পড়েছিল মাত্র 80 জোড়া মানুষ, 40 জোড়া মানুষ, মানে 80 জন। কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। কালিমা পড়েছে মাত্র 80 জন মানুষ, 40 জোড়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নৌকা করে বাঁচাইলেন, আর নূহর বিরোধী শক্তি যারা, তাদেরকে আল্লাহ নৌকায় করে ডুবায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিনের পরে দিন দিয়ে যাচ্ছেন। কালিমার দাওয়াত আল্লাহর পয়গম্বর দেয়, কিন্তু এমন একটা অবস্থা হয়ে যায়, কিতাবের মধ্যে আসছে নূহ নবী সারা দিন কালিমার দাওয়াত দেয়। ওই নৌকার এই নৌকার সাথে একটু মেলায় নেবেন। নূহ নবী সারা দিন কালিমার দাওয়াত দেয়, সকালবেলা ওঠার সাথে সাথে কাফেররা মার শুরু করে দেয়, সন্ধ্যা পর্যন্ত মারে, সন্ধ্যা পর্যন্ত গালি দেয়। কয়েকবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরে গেছে ভেবে কাফেররা চলে গেছে, আর মারা লাগবে না, মরে গেছে এমন ভেবে কাফেররা কয়েকবার চলে গেছে। এরপরে যখন রাত্রে নূহ আলাইহিস সালামের জ্ঞান ফিরছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে আবার উঠছে, বাসার মধ্যে চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে আল্লাহ বলে, নূহরে আফসোস করো না, টেনশন করো না, দিনের পথে চলতে গেলে তোমাকে মার খেতে হবে, সকালবেলা উঠে তুমি আবার দাওয়াতে লেগে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি মুছে পরবর্তী দিন সকালবেলা আবার দাওয়াতে কাজে বাইরে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে ইসলামী আন্দোলন যারা করে, তাদেরও তো ইতিহাস ওইটাই, তাদেরও তো কথা ওইটাই। জেলের পরে জেল হয়, রিমান্ডের পরে রিমান্ড হয়, বছরের পরে বছর খাটে, জেলখানা থেকে বাহির হয়ে আবার বলে কোরআনের কথা। বলেন ঠিক কিনা? যারা কোরআনের সৈনিক, যারা নবীর সৈনিক, ইসলামের সৈনিক, কোন নির্যাতন, কোন বাধা বিপত্তি তাদেরকে দমিয়ে রাখতে পারে না। আমার ব্যক্তিগত কথা বলি, সাতক্ষীরায় থাকি, আমার বাসা শ্যামনগর থানায়। 2018 সালের নির্বাচনের আগে
আমি গেছি বাসায়। নির্বাচন বাসায় যাওয়ার পরে সকাল দুপুরবেলা নাস্তা পানি করে ভাত পানি খেয়ে আমি রাস্তার উপর দাঁড়িয়ে আছি। প্রশাসনের ভাইয়েরা গেছে, কয়েকটার তাড়াই নিয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি। আমারে ধরছে, আমারে ধরে নিয়ে এখান থেকে উঠাইছে। কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। আমার ধরার সাথে সাথে হাঁটুর নিচে বুট পায়ে দিয়ে কয়টা দিছে গাটাই, খড়াচ্ছি, হাঁটতে পারি না। ওখান থেকে ধরে নিয়ে আসলো, জেলখানার ভিতরে দিয়ে দিল। দীর্ঘ 1 মাস পরে বাইর হয়ে দেখি আবার কেসের নকরে লিখছে আমি নাকি কোন জায়গায় আওয়ামী লীগের অফিসে বোম মারিছি। যেই রাত্রি বোম মারা হয়েছে ওই রাত্রি আমি ছিলাম পুলিশ হেফাজতে থানায়। আমি বলি যেই থানায় থাকার পরেও থানা থেকে আমি বাহির হয়ে আওয়ামী লীগের অফিসে বোম মারতে যেতে পারলাম, তাহলে এই বেতন দিয়ে এদের রাখার তো কোনো যুক্তি নাই। এখন ঠিক কিনা? তাদের হেফাজতে থাকার পরেও আমি যদি ওখান থেকে যাই বোম মারিয়ে আসতে পারি, বেতন দিয়ে এদের রাখার কি দরকার? আবার মুসলমান ভাইয়েরা, আমরা অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি ধৈর্য ধরার তৌফিক আমাদেরকে দান করে দিক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতন যখন না সহ্য করে পারে না, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আর তো সহ্য করা যায় না, কোনো একটা ব্যবস্থা তুমি করে দাও। যতই দাওয়াত দেই ততই ওরা মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তুমি শোনো, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। সেই নূহ আলাইহিস সালামকে যা জানিয়েছিলেন সেই কথা কোরআনের আয়াত বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার নবীকে জানিয়ে দিয়েছেন। নূহ এইটা বলেছিল আর আমি এইটা বলেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ রে, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নূহ রে, টেনশন করো না, চিন্তা করো না। তোমার কওমের যেই মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে মাত্র 80 জন, এই মানুষগুলোর বাইরে সারাদিন তুমি দাওয়াত দেবে। 950 বছর দিয়েছ, আরও তুমি দিতে থাকবে। যতই তুমি দাওয়াত দেও না কেন, তোমার কওমের একটা মানুষ আর ইসলাম গ্রহণ করবে না, একটা মানুষ আর তোমার ডাকে সাড়া দিবে না, একটা মানুষ আর মুসলমান হবে না। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ তাহলে আমি কি করব? আল্লাহ বলে, নূহরে টেনশন করো না, ওরা তোমাকে মারে, ওরা তোমাকে বকা দেয়, ওরা তোমাকে গালি দেয়, তুমি টেনশন করো না, চিন্তা করো না, ঠান্ডা হয়ে থাকো। তুমি আর ছটফট করছো, এজন্য তোমাকে জানিয়ে দিলাম, ওরা শুধুই তোমাকে মারবে, তোমার কথা শুনবে না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এইভাবে যদি শুধু মেরেই যায়, ওরা যদি আর মুসলমান না হয়, তাহলে তো এদের বেঁচে থাকার কোনো দরকার নাই। ঠিক কিনা? এদের বেঁচে থাকার কোনো দরকার নেই। তাই এদের আমি তো মারতে পারবো না, তো আমার উচ্চ হাতিয়ার তো আছে উপরে। আমরা এতদিন যেই হাতিয়ারের অপেক্ষায় ছিলাম, কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা শুয়ে শুয়ে পরিকল্পনা করলেন এদের ব্যাপারে আল্লাহর কাছে কি দরখাস্ত করা যায়। নূহ আলাইহিস সালাম যেই দরখাস্ত করেছিলেন আল্লাহ সেটাও জানিয়েছেন। রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ওয়া ক্বালা নূহুন রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, রব্বুল আলামিন, তাদের এই নির্যাতন, তাদের এই জুলুম আর সহ্য করতে পারি না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, ফরিয়াদ জানাই, এই যদি হয় অবস্থা তারা আর ফিরে আসবে না, তাহলে তোমাকে আমি আল্লাহ বলতে চাই, দুনিয়ায় যত কাফের আছে একটা কাফেরকেও তুমি ছেড়ে দিয়ে না, প্রত্যেক কাফেরকে তুমি মেরে ফেলো। কার দোয়া? নূহ আলাইহিস সালামের কার দোয়া? আল্লাহর একজন শানদার পয়গম্বর, তিনি দোয়া করেছেন। আল্লাহর নবীরা দোয়া করলে তো দোয়া এমনিই কবুল হয়। আমার রাসূল যখন দোয়া করেছেন, হাত তুলতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয় নাই। নবীজি জমিন থেকে পা উঁচু করেছেন, মেরাজের জন্য আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। আলেমেরা, ইমানদাররা দোয়া করলে দোয়া কবুল হয়, এতেও কোনো সন্দেহ নাই। পার্থক্য এক জায়গায়, নবীরা দোয়া করলে সাথে সাথে আল্লাহ কবুল করতেন, ইমানদাররা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, হয়তো দেরিতে না হয় দ্রুত, কোনো না কোনো সময় এসে দোয়ার ফলাফল পাওয়া যায়। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই কাফেরদেরকে একটাকেও তুমি ছেড়ে দিয়ে না, সব কটারে মেরে দাও।
দোয়া আমরা সবাই করি, নামাজেও করি, বেনামাজিও করি, প্রধানমন্ত্রী করে, আল্লামা সাইদুজ্জালের ভিতর থেকে করছে। কিন্তু ইমানদারের দোয়া কবুল হয়, বেঈমানদের দোয়া কবুল হয় না এমন না। বেঈমানদের দোয়া কবুল হয়, কিন্তু যেটা তাদের বিপক্ষে যায় সেই দোয়া আল্লাহ কবুল করে। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল যখন বদরের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছে আমার রাসূলের বিরুদ্ধে, মুহাম্মাদের বিরুদ্ধে আজকে তরবারি ধরবো, যাওয়ার আগে মনে মনে চিন্তা করলো কাবার পাশে একটু যাই, কাবার মালিকের কাছে একটু সাহায্য চাই। আবু জেহেল যাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরতে, বলে কাবার মালিকের সাথে একটু পরামর্শ করি, তার কাছে একটু সাহায্য চাই। কাবার দেওয়ালের গায়ে হাত দিয়ে আবু জেহেল আল্লাহরে বলতেছে, আল্লাহ বদরের ময়দানে যাচ্ছি যুদ্ধ করার জন্য মুহাম্মাদের বিরুদ্ধে, আল্লাহ আজকে তুমি সত্যের বিজয় দিও। আল্লাহ বলে আবু জেহেল ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল যুদ্ধের ময়দানে চলে গেল, আল্লাহর কাছে দোয়া করেছে। জালিমের দোয়া কবুল হয়, কিন্তু যেটা বিপক্ষে যায় ওইটা আল্লাহ পাক কবুল করে নেয়। বদরের ময়দানে যাওয়ার সাথে সাথে দুইজন অল্প বয়স্ক 7 থেকে 8 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের হাতে কোনো অস্ত্র নাই, পাশে ছিল খেজুরের গাছ, খেজুরের ডাল ভাঙে পিটাইতে পিটাইতে আবু জেহেলের মতো নেতাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আজকে দেখেন যেই নেতারা এত চ্যাটাং প্যাটাং করতো, আজকেও একটা দেখলাম রাজধানীতে রিক্সার উপরে ফেলাই পিটাচ্ছে, যা পরনে তার জাঙ্গিয়া ছাড়া আর কিছু না। হায় হায়, রাজনৈতিক নেতারা মারে না, সাধারণ জনতাদের পিটায়। এর কারণ হলো একটা, এমনি এমনি এদের পতন হয় নাই। অনেক গবেষণা করে আমি দেখলাম, জালিম যখন দোয়া করে তাদের বিপক্ষের দোয়াটা আল্লাহ কবুল করে। তাদের দোয়ার কারণেই তারা মরছে। বলতে পারেন কেমন দোয়া করছে? গত সপ্তাহে, এটার আগের সপ্তাহে, তার 1-2 দিন আগে একটা ভিডিও দেখলাম, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। চলে যাওয়ার 2 দিন আগের ঘটনা। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, আর তিনি বলতেছেন, ও দেশের মানুষেরা তোমরা ধৈর্য ধরো, চিন্তা করো না, ধৈর্য ধরো আর আল্লাহর কাছে দোয়া করো। প্রধানমন্ত্রীর দোয়া, ধৈর্য ধরো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করে। বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমি জুমার দিনে মসজিদে যে মুসল্লিদের সবার কাছে মন খুলে দোয়া চেয়েছি প্রধানমন্ত্রীর পক্ষে। প্রধানমন্ত্রী বলেছেন আল্লাহ যেন এই জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করে। গোটা মসজিদের মুসল্লি আনন্দে হাসছে আর বলে আমিন। আল্লাহ প্রধানমন্ত্রীর এই দোয়াটা তুমি কবুল করো। আবু জেহেল নিজের দোয়ার কারণে মরছিল, আমরা আন্দোলন করে নামাই, সেটা সত্য কথা। আমার আরো একটা বিশ্বাস, নিজের দোয়ার কারণে আল্লাহ নিজের ধরছে। জালিম যখন বিপদে পড়ে মাথা মুন্ডু কিছু ঠিক থাকে না, কোনটা পক্ষে যায় কোনটা বিপক্ষে যায়। নিজের বিপক্ষে যেই মাত্র জালিম দোয়া করে, আল্লাহ বলে ঠিক আছে, জালিমদের থেকে আমি মজলুমদেরকে হেফাজত করেই ছাড়বো। বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নূহরে তাহলে তুমি ঠান্ডা হয়ে থাকো, ব্যবস্থা হয়ে যাবে। কিছুদিন চলে যায়, ইহুদিরা কাফেররা নূহ আলাইহিস সালামকে আরো পাকড়াও করতে চায়। আল্লাহ বলছে তোমার দোয়া কবুল হয়ে গেছে, মানে ওদেরকে আমি মেরে ফেলবো। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ তো এখনো মারে না, আল্লাহ তুমি করো কি? ওরা তো এখনো আমারে জ্বালায়, আল্লাহ ওদেরকে মারো না। আল্লাহ রাব্বুল আমিন তখন ঘোষণা করলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও নূহ তুমি আর টেনশন করো না, তাহলে তুমি তৈরি হও এবং প্রস্তুত হয়ে যাও। জান্নাত থেকে কিছু কাঠ যাবে, কিছু সরঞ্জাম যাবে, এই সরঞ্জামগুলো নিয়ে তুমি নৌকা বানাও। এই নৌকার ওই নৌকা মিলাই দিয়ে যাবান। কি বানাও? তুমি নৌকা বানাও। কিছু কাঠ যাবে, তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলে, আল্লাহ এই মরুভূমি এলাকা কেন, নৌকা দিয়ে আমি কি করবো? নৌকা চালাবো কোথায়? চারিদিকে কোথাও কোনো পানি নাই। আল্লাহ বলে বেশি বুঝো না তো, যেটা বলছি ওইটাই করো। বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি নিয়ে নৌকা বানানো শুরু করছেন। নৌকার কাজ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম মরুভূমি এলাকায় নৌকা বানায়, আর কাফেররা ওই পথ দিয়ে আস্তে আস্তে করে যায়।
যখন নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছে, কাফেররা পথ দিয়ে নৌকার পাশ দিয়ে যাচ্ছে, বলে নূহ এই কাঠকুটো জড়ো করে একটার সাথে একটা জোড়া লাগাইয়া তুমি কি করতেছো? নূহ আলাইহিস সালাম বলে আমি নৌকা বানাচ্ছি। নৌকা তোমরা কি করবা? এই নৌকায় উঠে আমরা বেঁচে যাবো, তোমাদেরকে আল্লাহ ডুবাই মারবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান এফ রহমান আর আইনমন্ত্রী মনে করিল এটা মনে হয় নূহুর নৌকা, উঠলি আর কেউ ধরতে পারবে না, এবারে বেঁচে যাবারে। আহা, নূহ আলাইহিস সালাম নৌকা বানায়, আর পাশ দিয়ে কাফেররা যায় আর বলে এটা কিসের নৌকা, কোথায় চালাবা? হয়তো মরুভূমি এলাকা, কোথাও কোনো পানি নাই। নূহ আলাইহিস সালাম বলে তোমরা আজকে আমাদের দেখে যেমন ঠাট্টা করতেছো আর উপহাস করতেছো, শুনে রাখো সময় এমন আসবে আমরা ঠাট্টা করবো আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা। সময় এমন আসবে আমরা উপহাস করব, তোমরা শুনবা, কিছু বলতে পারবা না। সেই সময় বাংলাদেশের মানুষও দেখতেছে আল্লাহর কোরআন হলো বর্তমান কোরআন, অতীত কোরআন নয়। অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এবং যখন যে কাহিনী ঘটবে কোরআন তখনকার জন্য বর্তমান, ঠিক কিনা? যখন যে ঘটনা ঘটবে তখন কোরআন তখনকার জন্য বর্তমান ফয়সালা দেবে। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে, নূহ তুমি তাদেরকে বলে দাও তারা যেমন তোমাদেরকে দেখে ঠাট্টা করতেছে, এমন একটা সময় আসবে তোমরাও ঠাট্টা করবে আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। বাংলাদেশের জনগণ আজকে দেখে ছাগলের মতো রশি লাগাইয়া বান্দা বান্দা নিয়ে যায়, রিক্সার ওপরে জাঙ্গিয়া পড়াইয়া পড়াইয়া পিটায়। এর চেয়ে বড় ঠাট্টা করা, মস্করা করা আর কিছু হতে পারে নাকি? ক্ষমতা যখন পাইয়েছিলে মনে করছো বিশ্ব জয় করে ফেলেছে। আমার প্রায় আলোচনায় জালিমদের সম্পর্কে যখনই আলোচনা আসে আমি উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বারবার বলে থাকি, আমরা সবাই বাসত বাড়িতে বেশিরভাগ মানুষ আমরা ছাগল পুষি, ঠিক না? ছাগল প্রায় মানুষের বাড়ি থাকে, কারণ একটা অর্থ করে জিনিস মহিলারা বেশি পুষতে পছন্দ করে। এই ছাগল গলার মধ্যে রশি লাগাইয়া 50 হাত দড়ি লম্বা করে দিয়া খটার মধ্যে রশিটা বেঁধে আর গলায় একটা মুখ লাগাইয়া 50 হাত দড়ি গলার মধ্যে লাগাইয়া আপনি ছাগলকে ছেড়ে দিয়েছেন। ছাগল আনন্দ মনে হাঁটতে হাঁটতে 10 হাত দূরে চলে গেছে, বলে যে আমার তো কোনো বাধা বিঘ্ন নেই, আমাকে মনে হয় ছেড়ে দিয়েছে। 20 হাত দূরে গেছে, আমাকে মনে হয় ছেড়ে দিয়েছে। 30 হাত গেছে, আমার তো কোনো বাধা বিঘ্ন নাই। 40 হাত গেছে, ওখানে যে মনে করে আমি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমার তো আর কোনো বাধা বিঘ্ন নাই। 50 হাত যাওয়ার পরে দেখে একটু বাধা বাধা ছেঁকে ওখান থেকে ঘুরতে 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 সন্ধ্যাবেলা এসে দেখে যেইখান থেকে ঘোরা শুরু করছে সেই জায়গায় হাজির হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা ক্ষমতা পাইয়া লাফানো শুরু করছে আর বিশ্ব নেতা মনে করছ। আমি রশি লম্বা করে দিয়েছি, 50 হাত লম্বা করছি, ঘুরতে ঘুরতে 16 আনা পড়ে যাবে। যখন 16 বছর 50 হাতে যখন টান পড়বে তখন তুমি আস্তে করে, তোমার বাবা যখন মরছিল তখন তুমি বিদেশে ছিলে, দেশে ছিলে না, তুমি আস্তে করে দেখবে যেখান থেকে তুমি আবার ঘোরা শুরু করছো 50 হাত পেঁচাইতে পেঁচাইতে আবার তুমি খোটার গোড়ায় চলে আসছো। আহা, ইতিহাস আমাদেরকে ভুলে যাওয়া যাবে না, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস কোনো শরিয়াতের কোনো দলিল না হতে পারে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা আছে। প্রত্যেকটা ইতিহাস আল্লাহ শিক্ষা নেওয়ার জন্য ঘটাইছে। মুসলমান ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছে, কাফেররা ঠাট্টা করে। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের নৌকা বানানো শেষ হয়ে গেল। নূহ নবীর নৌকার বৈশিষ্ট্য ছিল 3 তলা নৌকা। কয় তলা? 3 তলা নৌকা। মনোযোগ দিয়ে শুনবেন, 3 তলা নৌকা। তৃতীয় তলা ছিল মহিলাদের জন্য বরাদ্দ করা, দ্বিতীয় তলা ছিল পুরুষদের জন্য বরাদ্দ করা, আর সর্বনিচ তলা ছিল পশু পাখি আর প্রাণীদের জন্য বরাদ্দ করা। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহকে বলছেন, ও আল্লাহ, নৌকা তো বানানো শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহরে এখন তোমার কাজ হলো তুমি তোমার অনুসারীদের 40 জোড়া মানুষ আছে, 40 জোড়া মানুষ নিয়ে তুমি 2টা তালা পূর্ণ করে ফেলো। প্রত্যেক যুগলের প্রাণী থেকে একটা মাদি একটা মাদ্দা 2টা করে প্রাণী নিয়ে নৌকার মধ্যে উঠাও, যাতে করে সব কিছু মারা যাবে, পরবর্তী পৃথিবীতে যেন মানুষের কষ্ট না হয়ে যায়। আমি আল্লাহ এর থেকে আবার গোটা পৃথিবী ভরিয়ে দেবো। এইভাবে তুমি নৌকায় উঠে পড়ো। নূহ আলাইহিস সালাম দলবল নিয়ে নৌকায় উঠতে গেছে। যাওয়ার পরে দেখে কাফের বেঈমানেরা নৌকার অবস্থা এমন করছে, নৌকার ভিতরে ওঠার কোনো জায়গা নাই। কাফের বেঈমানেরা ঠাট্টা বিদ্রুপ করতে করতে নৌকার ভিতরে পায়খানা করতে করতে একবারে নৌকার ডালি পর্যন্ত ভরে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম দেখে আর বলে, আল্লাহ, কোন নৌকায় ওঠার কথা তুমি বলো, আর কত সহ্য করবো? যেই নৌকা বানালাম, তুমি বানাতে বলছো,
সেই নৌকা আমি বানালাম। সেই নৌকার ওপর দেখো অবাধ্য কাফেররা পায়খানা করে দিয়েছে, এমন পায়খানা করেছে পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই, গোটা নৌকা ভরপুর হয়ে গেছে। আল্লাহ বলে নুহুরে টেনশন করো না, দলবল নিয়ে বাড়ি চলে যাও, 2-1 দিন অপেক্ষা করো, ওদের গু ওদের দিয়ে খাওয়াইয়া তোমার নৌকা আমি পরিষ্কার করে ছাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে নূহ আলাইহিস সালাম বাড়ি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুহুরে, ওরা যে বলে খেলা হবে, দেখো আমি আল্লাহ খেলা ঘটাচ্ছি, তুমি খেলা দেখতে থাকো, গ্যালারিতে বসে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জামানায় সমস্ত মানুষের শরীরে কুষ্ঠরোগ দিলেন। কি রোগ? কুষ্ঠরোগ ধরিয়ে দিয়েছেন, যে রোগের কোনো ওষুধ ছিল না। কুষ্ঠরোগ বাড়তে বাড়তে গোটা শরীরে ভরপুর হয়ে যায়, শরীরে পছন্দ ধরে যায়, মানুষেরা সহ্য করতে পারে না, অসহ্য যন্ত্রণা। কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, গোটা সমাজের মানুষ শুধু মুসলমানরা বাদে, নূহ আলাইহিস সালামের দলের লোকগুলো বাদে সবাই কুষ্ঠরোগে আক্রান্ত। কোনো ডাক্তার কবিরাজ নেই, একটা একটা করে মরাও শুরু হয়েছে। আল্লাহ বলে নুহুরে তোমার নৌকা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তুমি তৈরি থাকো। হঠাৎ করে একজন মহিলা পায়খানা করতে বাকি ছিল, তার বয়স ধরে নেন 75 বছর। 75 বছরের বুড়ি মহিলা। এই মহিলা এখনো পায়খানা করি নাই, পায়খানা করতে এখনো বাকি। মহিলার পায়খানার বেগ লাগছে, নৌকার দিকে দৌড়াইছে, কুষ্ঠরোগ গায়ের মধ্যে নিয়া। বৃদ্ধ মহিলা 75 বছর বয়স, নৌকার কানায় যেই মাত্র পায়খানা করার জন্য বসছে, আল্লাহ বলে জিবরাইল রে, নূহুর নৌকা তো পরিষ্কার করতে হবে, আর দেরি করিস না, নৌকার মাথা ধরে একটু নাড়া দে যেন মহিলা নৌকার ভিতরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। মহিলা যেই মাত্র বসছে নৌকার কানায়, জিবরাইল নাড়া দিছে, মহিলা ছিটকে গুয়ার ভিতর। একবারে যতটা খাবার খাইছে, মলম জামা খার মাখছে, ওখান থেকে উঠছে, বাড়ি গেছে। পানি দিয়ে পরিষ্কার করার পরে নাতিপুতির আত্মীয় স্বজনের আশ্চর্য হয়ে যায়, এই কুষ্ঠরোগটা কোনো ডাক্তার কবিরাজে ভালো করতে পারিনি। দাদি গো, নানি গো, মা গো, তোমার কুষ্ঠরোগ কি করে ভালো হলো? বলো কুষ্ঠরোগ ভর্তি শরীর নিয়া নৌকার ভিতরে আমি ঝাঁপ দিয়েছিলাম। নৌকা থেকে ওঠার পরে শরীরের পায়খানা পরিষ্কার করার পরে দেখি আমার শরীরের মধ্যে কোনো পায়খানা আর নাই। সমস্ত মানুষেরা কিতাবের মধ্যে আসছে, তৎকালীন সময়ের সব মানুষেরা বুড়ির কাছ থেকেই ঘটনা শুনে যার কাছে যা ছিল বালতি নিয়ে কলস নিয়ে নৌকার দিকে দৌড়ায়, আর নুহুর নৌকা পরিষ্কার করতে থাকে। বালতিতে করে কলসে করে কাটাইয়া নিজের পায়খানা নিজে বাড়ি আনে আর নিজেরা মাখে। আল্লাহ রাব্বুল আলামিনও কি খেলা খেলতেছেন রব্বুল আলামিন, যেই পায়খানা মাখে সেই তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এক পর্যায়ে মাখতে মাখতে কিছু লোকের কুষ্ঠরোগ এখনো সারতে বাকি আছে, নৌকায় আর পায়খানা নাই। নুহু বলে আল্লাহ এদের সারবে কি করে? নৌকা তো আর পায়খানা নাই, এদের সারবে কি করে? আল্লাহ বলে তোমার নৌকা পরিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু দুর্গন্ধ কোনো কাঠি নাই, এখনো ওঠার পরিবেশ হয় নাই, অপেক্ষা করো। এরপরে যখন নৌকার ভিতরে আর একটা পরিমাণ পায়খানা নাই, তখন থেকে মানুষেরা বালতি আর খালি নিয়ে যায় না, পানি সহ নিয়ে যায়। পানি দিয়ে নৌকা ধোয়, ডলে, বালতি ভরে নিয়ে আসে, ওটা খায়, গায়ে মাখে, আর কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে সমস্ত মানুষের কুষ্ঠরোগ সব ভালো হয়ে গেছে, সমাজের মধ্যে একটা কুষ্ঠরোগী আর নাই। আল্লাহ বলে মুসা, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, নুহু তুমি নৌকা বানাইছিলে, তোমার নৌকা বানানোর পরে ওতে চড়ার আগে তোমাকে একটু ঝাড়ু দিয়েও পরিষ্কার করার দরকার ছিল, কাদামাটি থাকতে পারে, এমন খেলা আমি খেলাইছি সেটারও দরকার নাই, বিনা পরিষ্কার করা তুমি তোমার নৌকা উঠে যাও। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র করে বিভিন্ন দিক দিয়ে কোরআন আলাদের ধরার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ আরো একটা ষড়যন্ত্র করি, আর আমি আল্লাহর ষড়যন্ত্রের কাছে কাফেরদের ষড়যন্ত্র হয় মাকড়সার জালের মতো, বাতাস আসার আগে ছিঁড়ে পড়িয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে লোকজন নিয়ে উঠছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন নুহুরে, নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ এত বড় নৌকা, মরুভূমি এলাকায় উঠিতে বসে থাকলাম, পানি কই, নৌকা ভাসবে কি করে? আল্লাহ বলে নুহু একটু ধৈর্য ধরো, অত ব্যস্ত হয়ে না, এক এক করে সব তোমার পক্ষে তো আমি দিচ্ছি, ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আমিন মুমিনদের বিপদে ধৈর্য ধরতে বলেছেন। কি বলতে বলেছেন? ধৈর্য ধরতে বলেছেন। বিপদ আসবে, জুলুম আসবে, ধৈর্য ধরবা, হতাশ হবা না, নিরাশ হবা না, শেষ পর্যন্ত নুহুর মতো বিজয়ী তোমরাই হবা। বলেন সুবহানাল্লাহ। তো ধৈর্যের পরিচয় দিতে হবে। নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন হঠাৎ করে
জমিন ফেটে পানি বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। জমিন ফেটে পানি বের হয়। কেউ কেউ বলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী যেই চুলার মধ্যে রান্না করত, চুলার ভিতর থেকে প্রথম পানি বের হওয়া শুরু হয়েছে। মরুভূমি এলাকা, কোথাও কোনো পানি নাই। এক পর্যায়ে পানি উঠতে 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 নৌকা ভাসা শুরু করে দিয়েছে। নূহ নবীর সন্তান কেনান 60 গজেরও বেশি লম্বা ছিল, মানে 120 হাত। পানি উঠতে উঠতে নৌকা ভাসে, তবু কেনানের পানি এখনো হাঁটু সমান। 120 হাত লম্বা, তার হাঁটু সমান যেতে গেলে তো 30 হাত যাওয়া লাগে, ঠিক না? কেনানের এখন হাঁটু সমান, বাবার নৌকা ভাসতেছে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবারে আর আল্লাহর বিরোধিতা করিস না, এখনো সময় আছে, নৌকার ভিতরে উঠে পড়, না হলে বাঁচতে পারবি না। কেনান বলে, বাবা 30-40 হাত পানি হয়ে গেছে, এখন দেখি কেবল আমার হাঁটু পর্যন্ত, ওটা নাই আমার গলা পর্যন্ত হোক, তার বেশি তো আর হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে, যেই সন্তান তোমার কথা শোনে না, যেই সন্তান মৃত্যুর ভয় দেখাচ্ছ কিন্তু তোমার পথে আসে না, যেই সন্তান কোরআন মানে না, ইসলাম মানে না, হাদিস মানে না, নবী মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, এমন সন্তান তুমি বাবা তোমার সন্তান হতে পারে না। সন্তান হিসাবে পরিচয় দিও না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তান ডাকাতি করে, আছে না নাই? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তান ইসলামী আন্দোলনের কর্মীদের ধরে ধরে পিডায়, আছে না নাই? এদেরকে নূহ থেকে শিক্ষা নিতে হবে। আপনার সন্তানকে জাহান্নামে ফেলে দেন, দোয়াও করার দরকার নেই। আল্লাহ নূহরে বলছেন, নূহরে তুমি যদি আর একটা বার তোমার সন্তানের জন্য আমার কাছে দরখাস্ত করো, আমার সন্তানকে আল্লাহ তুমি ফিরাইয়া দাও, নবুয়তের খাতা থেকে তোমার নামটাও কাটা যেতে পারে। এমন অবদ্ধ মানুষের জন্য এত মায়া দেখায়ও না। নূহ আলাইহিস সালামের নৌকা ভাসতেছে, কেনান 120 হাত লম্বা, কেনান এক পর্যায়ে ডুবে গেছে। কত পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বিশাল বড় বড় পাহাড়গুলো সব ডুবে গেছে। গোটা পৃথিবীতে আর কোনো জায়গায় এক বিন্দু পানি ছাড়া আর কিছু দেখা যায় না। সমস্ত পশু পাখি সব প্রাণীগুলো সব মারা গেছে। শুধুমাত্র নূহ নবীর নৌকায় যেই প্রাণীগুলো উঠে বসেছিল, এই প্রাণীগুলো উঠে তারা বেঁচে গিয়েছে। তাদের থেকে আবার পৃথিবী শুরু হয়েছে। 80 জন মানুষ থেকে পৃথিবীতে আবার এতগুলো মানুষ হয়েছে। এজন্য মুফাসসিরে কেরাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে যেমন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, নূহ নবীর আসা, নূহ নবী কিস্তিটা পানি শূন্য হওয়ার পরে জমিনে লাগার পরে 80 জন মানুষ ছাড়া আর কোনো মানুষ ছিল না। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আমার মুসলমান ভাইয়েরা, শিক্ষা নিতে হবে এখান থেকে। আল্লাহ চাইলে সব কিছু করতে, সবাই বলেন করতে, জনগণ চাইলে, মানুষ চাইলে, কোন একটা দল চাইলে, কোন একটা নেতা চাইলে, একটা দল চাইলে আর একটা দলকে কণ্ঠ চেপে হত্যা করে, কণ্ঠ চেপে দামিয়ে দিতে পারে না। যদি পারত, গত 16 বছরের নির্যাতনের পরে জামাত ইসলাম বাংলাদেশে থাকতো না, সম্ভব না। এই আন্দোলনের কাহিনী ঘটানোর পরে আন্দোলনের মোড়টা ভিন্ন দিকে ঘুরে নেওয়ার জন্য দলীয়ভাবে একত্রিত হয়ে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। এদের টার্গেট ছিল একটা, ছাত্র আন্দোলন নামে আন্দোলন চলছে, ছাত্রদের বুকে গুলি করলে গোটা বিশ্ব কথা বলে। ওই মুহূর্তে জামাত ইসলামকে নিষিদ্ধ করা মানে তাদের টার্গেট ছিল এটা। সাধারণ মানুষ বুঝতে পারে নাই। আমার সাথে অনেক মানুষ বলেছে, গায়ে মাথায় হাত দিয়ে তাদের ঠান্ডা করতে হয়েছে, নেতাকর্মীদের গালিগালাজ পর্যন্ত করেছে। এত কিছুর পরেও কেন নেতারা আসলে অপ্রকাশ্যভাবে দলীয়ভাবে কর্মসূচি দিয়ে বাইরে আসে না, অনেক বুঝাই পড়ে তাদেরকে ঠান্ডা করতে হয়েছে। তাদের টার্গেট ছিল ছাত্রদের বুকে গুলি করতে পারে না। এই মুহূর্তে জামাত ইসলামকে নিষিদ্ধ করা তার একটা মাত্র কারণ হলো, জামাত নিষিদ্ধ করার সাথে সাথে কর্মসূচি দিয়ে তারা বাহিরে আসবে, জঙ্গি বলে একটা দুইটা করে মেরে পরিস্থিতি ঠান্ডা করে। এটা তাদের প্ল্যান ছিল। জামাত ইসলাম তাদের ফাঁদে পা দেয় নাই, বরং জামাত ইসলামের কেন্দ্রীয় আমি ডক্টর শফিকুর রহমান, তিনি একটা ভাষণ দিয়েছেন, একটা মাত্র কথা বলছিলেন প্রতিবাদ, আর কোনো প্রতিবাদ সেইভাবে তিনি করেন নাই। একটা দল নিষিদ্ধ করে দিচ্ছে, তার প্রতিবাদে ছোট্ট একটা কথা বলেছেন। তার কথাটা ছিল, একটা দল কখনো আরেকটা দলকে নিষিদ্ধ করতে পারে না। তিনি বোঝাতে চেয়েছেন যে তোমাদের চাল কি আমরা বুঝি না?
তোমরা কি মনে করেছো তোমরা নিষিদ্ধ করছো আর আমরা ভাবছি যে নিষিদ্ধ হয়ে গেছে? তোমরাও একটা রাজনৈতিক দল, আমরাও একটা রাজনৈতিক দল। একটা দল কখনো আরেকটা দলকে নিষিদ্ধ করতে পারে? সুতরাং যারা নিষিদ্ধ করার পরিকল্পনা করেছিল, পায়তারা করেছিল, বাংলার জমিন থেকে নৌকা তো পৃথিবীর প্রতীক, এটা আসমানের প্রতীক না, জান্নাতে যাওয়ার প্রতীক না। নৌকা দুনিয়ার প্রতীক, দুনিয়ায় দেখতে পায়, কিন্তু জামাত ইসলামের যে এই প্রতীক দাড়িপাল্লা, এই পৃথিবীতে মানুষ থাকার পরে কবরে যখন যাবে, হাসরের ময়দানে যখন উঠবে, বান্দার হিসাব নিকাশ যখন হবে, তখন দেখবে দাড়িপাল্লাই হিসাব করা হচ্ছে। এটা কি করে নিষিদ্ধ করবা? নৌকা পৃথিবীর প্রতীক, দুনিয়ায় নিয়ে তোমরা নৌকা ধ্বংস হয়ে গেছে। চিন্তা করে দেখো, দাড়িপাল্লা কোনো সাধারণ প্রতীক না। আল্লাহর সামনে আমল নামে যে যখন উঠবা, আমল নামা মাপার জন্য মিজানের পাল্লা ওইখানে যে দেখবা দাড়িপাল্লাই মাপতেছে। আহা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমরা অনেক আন্দোলন দেখেছি, অনেক কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে সিদ্ধান্ত নেন এবং শপথ নেন, এই প্রকাশ্য খোলা ময়দানে কথা বলার, আল্লামা সাঈদীর মতো মানুষের নাম নিয়ে কথা বলার সুযোগ হওয়ার পরেও যেই সমস্ত মসজিদের ইমামেরা দোপৈতু ছিল, দোপৈতু বোঝেন? এদিকেও যায় ওদিকেও যায়, মুনাফিকের লক্ষণ। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাসূলের ভয়ঙ্কর বার্তা। আল্লাহর নবী বলছেন, মুনাফিক যারা, এরা, এদের চরিত্র, এরা হলো ছাগলের মতো। কিসের মতো? কষ্ট নিয়েন না বাবা, হাদিস থেকে বলছি, এরা ছাগলের মতো। নবীজি দৃষ্টান্ত দিয়েছেন, মুনাফিকের চরিত্র হল তেমন, মুনাফিকের চরিত্র হল তেমন। একটা ছাগল যেমন একটা ছাগির দিকে একবার ওর দিকে দৌড়ায়, আরেকবার এটার দিকে দৌড়ায়। নবীজি বলছেন মুনাফিকের চরিত্র হলো ঠিকই তেমন। আমার ভাইরা, আপনাদেরকে বলতে চাই, সিদ্ধান্ত নেন এবং শপথ নেন, এই উন্মুক্ত পরিবেশ হওয়ার পরেও যে ইমামেরা এখনো পর্যন্ত খোলা কথা, সঠিক কথা, হক কথা মেম্বারে বসে এখনো পর্যন্ত বলে না, এদেরকে আর দায়িত্বে রাখা যাবে? কথা বলেন, যাবে? সরিয়ে দিবেন জায়গা থেকে, যেখানেই থাক। বিভিন্ন জায়গার মুসল্লি এখানে থাকতে পারে, কারণ এই উন্মুক্ত ময়দানে কথা বলার শক্তি, সাহস, এই পথ আমাদের ছাত্ররা আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন। বলুন ঠিক কিনা? ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে, আমি বলেছিলাম অনেকের সাথে, তোমরা দেখে নিও, ছাত্র আন্দোলন শুরু হয়েছে, ছাত্র আন্দোলনের ইতিহাস তো ওই ইতিহাস। ছাত্র আন্দোলন কখনো বিরিতা যায় নাই। আপনি অতীত থেকে দেখেন, প্রত্যেকটা ছাত্র আন্দোলন সফল হয়েছে, প্রত্যেকটা ছাত্র আন্দোলন সফল হয়েছে। আমার মুসলমান ভাইরা, লক্ষ্য করে দেখেন, 1952 সালের ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনে ভাষা রক্ষা করতে যে রফিক, সালাম, জব্বার, বরকত জীবন দিয়েছিল, তাদের জীবনের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা রক্ষা হয়েছিল। 1969-এর গণ অভ্যুত্থানের বিজয় ছিনিয়ে আনতে এদেশের হাজার হাজার ছাত্র জনতা মিছিলে নেমে অসংখ্য ছাত্র জীবন দিয়েছিল। 1971-এ আমার দেশের মহান স্বাধীনতা, ইয়াং বৈশিষ্ট্য, ইয়াং জেনারেশন জীবন দেওয়ার কারণে দেশ স্বাধীন হয়েছে। 2024 সালের এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, অসংখ্য হাজার হাজার ছাত্রর বুকের তাজা রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। অতএব ছাত্ররা প্রমাণ করে দিয়েছে, এদেশকে রক্ষা করার জন্য, এদেশের মানুষকে বাঁচানোর জন্য সব কিছু বিলীন হয়ে যেতে পারে, জালিমের হাতে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে চাই না। সব কিছু দিয়ে দেবো, কিন্তু জালিমের হাতে 1 ইঞ্চি জায়গা দেবো। আমরা আদমের জাতি, আমরা বানরের জাতি নই। আমরা ইব্রাহিমের জাতি, আমরা নমরুদের জাতি নই। আমরা মুসার জাতি, আমরা ফেরাউনের জাতি নই। আমরা নবী মুহাম্মদের জাতি, আমরা আবু জাহেলের জাতি নই। সুতরাং আমরা লড়তে জানি, মরতে জানি, জীবন দিতে জানি, কিন্তু বাতিলের হাতে 1 বিন্দু প্রমাণ মাথা নত করতে পারি না। বাংলার জনগণ প্রমাণ করে দিয়েছে এবং গোটা বিশ্ববাসীর জন্য প্রেরণার বাতিঘর হয়েছেন। আজকে দেখুন, বাংলাদেশের ছাত্রদের আন্দোলন দেখে দেখে পাকিস্তানে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। পাকিস্তানে যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছে, তখন দেখবেন বাংলাদেশের সেনা প্রধান যখন বলেছিল দুপুর 3টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেব, সর্বশেষ বলেছিল না? আমি বলেছিলাম, এটা শোনার পরে আমি বলেছিলাম, সেনা প্রধান যখন জাতির এই ক্রান্তির অগ্নে জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতে চায়, তখন ধরে রাখো, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এতদিন যাবত আলহামদুলিল্লাহ সেনাবাহিনীকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। সব বাহিনীগুলো আমাদের বিপক্ষে কাজ করলেও সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে, যার কারণে
এটা বিজয়ের একটা সাহায্যের একটা দিক ছিল। এটার কারণে জনগণ বেশি অনুপ্রাণিত হয়েছে, অতি দ্রুত আমরা বিজয় পেয়েছি। কিন্তু অতীতে আমরা কি দেখেছি? বেশিরভাগ প্রশাসনেরা নেতৃত্ব বজায় রাখতে যে, নিজের পদকে বহাল রাখতে যে অসংখ্য মানুষকে তারা কিভাবে নির্যাতন করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, আল্লাহর ওলি সমতুল্য মানুষগুলোর হাতে হ্যান্ডকাপ লাগায় রিমান্ড দিয়া তাদের মুখে প্রস্রাব পর্যন্ত করে দিতে চেয়েছে, শুধুমাত্র পদ দেখার জন্য। এই পদ দিয়ে কি হবে? আমি আমার প্রায় মাহফিলে এই সমস্ত আলোচনা আসলে আমি বলতাম, প্রশাসনের ভাইয়েরা তোমরা শুনে রাখো, রাষ্ট্রীয় আইন না মানলে, সরকারের কথা না মানলে তোমাদের যেমন চাকরি থাকে না, তোমাদের যেমন পদ থাকে না, ঠিক তেমনি এত বাধা বিপত্তির পরেও আমরা কেন কোরআনের কথা বলি, আমরা কেন ইসলামের কথা বলি? তার কারণ হলো একটা, ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা না মানলে আমাদেরও মাথায় টুপি থাকে না, আমরা মুসলমান থাকতে পারি না। তার কারণে এত নির্যাতন, এত মায়ের এত বাধা বিপত্তির পরেও জীবন চলে যায়, তবু আমরা একই কথা বলি। আজকে বাংলাদেশের মানুষের কাছ থেকে, ছাত্র সমাজের কাছ থেকে গোটা বিশ্ব অনুপ্রাণিত হয়েছে। পাকিস্তানে ছাত্র আন্দোলন হচ্ছে, আমার বিশ্বাস এবং তাদের জন্য দোয়া করতে চাই। পাকিস্তানেও ক্ষমতাবান যারা আছে তারা ভালো না। আল্লাহ পাক যেন ইমরান খানের মতো মানুষ আবার বসার মতো সুযোগ করে দেয়, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্বের জমিনে যেখানে মুসলমানরা নির্যাতিত, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিতে দিতে, ফিলিস্তিনে মানুষই আর নাই, প্রায় মারতে মারতে, শিশু বাচ্চা থেকে শুরু করে মারতে মারতে প্রায় মানুষই নাই। জনসংখ্যা অতিরিক্ত কমে গেছে, যুদ্ধ করার মতো অস্ত্র আছে, কিন্তু অস্ত্র ধরার মতো মানুষের অভাব। আল্লাহ পাক যেন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দান করে আমার ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করেন, মসজিদে আকসাকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে যে বিজয় দিয়েছেন, এই বিজয়কে আল্লাহ পাক যেন চিরস্থায়ী বিজয় হিসেবে দান করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর একটা উদাত্ত আহ্বান এবং অনুরোধ আপনাদের কাছে করতে চাই, একটা কথা মাথায় রাখবেন, আনন্দে অতি উৎফুল্ল হওয়া ভালো না। আমরা অতি উৎফুল্ল হব না, আমরা শিক্ষা নেব। আমাদের মনের মধ্যে ধারণা থাকবে তারা যেই আকাম করার কারণে তাদের এই পরিণত হয়েছে, একই আকাম আমরা যেন না করি। কথা ঠিক কিনা? আজকে আমার ক্ষমতা আসছে, আমার ক্ষমতা এখনো আসে নাই, তারা দুর্বল হয়ে গেছে, এজন্য আমি সবল হয়ে গেছি, ঠিক না? এই জন্য আমার বেশি আনন্দিত হয়ে উচ্ছৃঙ্খল কাজ করার কোনো সুযোগ নাই। আমাকে শিক্ষা নিতে হবে, তারা গেছে যে কারণে, একই কারণ যেন আমার ভিতরে না আসে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সম্মানিত কেন্দ্রীয় আমির তানার খোতাবার আরেকবার বলতে হয়, তিনি সরকার পদত্যাগ করার সাথে সাথে তিনি ঘোষণা দিয়েছেন, যেই দলের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল হওয়ার কথা সবচেয়ে বেশি ছিল, কারণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারাই বেশি হয়েছে, তাদের নিবন্ধনটা পর্যন্ত বাতিল করা হয়েছে, তাদের নেতৃত্ব স্থানীয় সকল মানুষকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, তাদের প্রতিশোধের আগুনটা তাদের ভিতরে জ্বলার সম্ভাবনা একটা বেশি ছিল। কিন্তু তিনি ক্ষমতাতে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরই কেন্দ্রীয় আমির সাহেব ঘোষণা করলেন, ও বাংলাদেশের জনগণ, তোমরা অত্যন্ত অতিরিক্ত উৎফুল্ল হয় না, তোমরা শুনে রাখো, প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়া অত্যন্ত বড় গুণ। বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ কোথায় পাবেন? কোথায় পাবেন এমন মানুষ? যাদের নেতা পর্যায়ের মানুষগুলো সব মেরে দিল, দলের নিবন্ধন বাতিল হয়ে গেল, মানুষ মনে করেছিল জামাত শিবিরের ঠেলায় এলাকায় মানুষ টিকতে পারবে না, সেই দলের কেন্দ্রীয় নেতা বলে সাবধান হয়ে যাও, তারা যে কাজ করেছে তোমরাও সেই কাজ করো না। একটা কথা জেনে রাখো, প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়াই উত্তম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এইরকম নেতা দিয়ে আল্লাহ পাক আমাদের সমাজটা ভরপুর করে দিক, সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আর আমি কথা বলাতে চাচ্ছি না, সব শেষে দোয়া হবে। তার পূর্বে আবার জানাতে চাই, হৃদয়ের একবারে মণিকুটা থেকে ভালোবাসার সবটুকু উজাড় করে দিয়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যেই সমস্ত মানুষ কোরআনের জন্য শহীদ হয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, দেশের জনগণের জন্য জীবনের রক্ত ঝরিয়েছেন, তাজা রক্ত দিয়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছেন, তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ত্যাগ এবং কুরবানি কবুল করে শাহাদাতের মর্যাদা দান করে সকলকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন। সকল বলেন আমিন।